আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের এই অধ্যায়ে কি অনুধাবন ও সংক্ষিপ্তমূলক কোশ্চেন আছে কি কি একটু দেখি। আচ্ছা প্রথমে দেখো এক নম্বরটা বলতেছে 25শে মার্চ রাতকে কালো রাত্রি বলা হয় কেন। কি বলতেছে যে 25শে মার্চ রাতকে কালো রাত্রি বলা হয় কেন। আচ্ছা তো দেখো এক নম্বর কোশ্চেনটা যে 25শে মার্চ রাতকে কালো রাত্রি বলা হয় কেন। কি বলতেছে 25শে মার্চকে কালো রাত্রি বলা হয় কেন। তো আমরা জানি যে 25শে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা সংঘটিত হওয়ার কারণে এই রাত্রিকে কালো রাত্রি বলা হয়। তো 25শে মার্চ বাঙালির ইতিহাসে একটি কি কলঙ্কিত দিন। 1971 সালের এই দিনে অপারেশন সার্চলাইট নামে এক দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসে জঘন্যতম কি হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে, হত্যা করে বহু মানুষকে। তারা ঢাকা সহ অন্যান্য শহরেও হাজার হাজার নিপীড়িত নিরস্ত্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করেন। এ কারণে 25শে মার্চকে ইতিহাসে কালোরাত্রি হিসেবে কি অভিহিত করা হয়েছে। আচ্ছা এরপর 2 নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা 2 নম্বর কোশ্চেনে বলতেছে যে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। কি বলতেছে যে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট। তো আমরা জানি যে 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর না করতে গড়িমসি শুরু করে এবং 1971 সালে 1 মার্চ পাকিস্তানি জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য কি স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে শেখ মুজিবুর রহমান 2রা মার্চ অসহযোগ আন্দোলনে ডাক দেন এবং 3রা মার্চ সমগ্র পূর্ব বাংলার হরতালের ডাক দেন। মূলত এই অসহযোগ আন্দোলন ছিল বাংলাদেশের সংগ্রামের কি প্রথম পর্ব। দেখো এই অসহযোগ আন্দোলনের কি ছিল বাংলাদেশের স্বাধীনতার কি প্রথম পর্ব। আচ্ছা এরপর 3 নম্বর কোশ্চেনটা। আচ্ছা 3 নম্বরটা কি বলতেছে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কেন। আচ্ছা তো আমরা জানি যে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা, নির্দেশনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের লক্ষ্যে 1970 সালে সাধারণ নির্বাচনে নির্বাচিতদের নিয়ে কি বলতেছে 1970 সালে সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়। 1971 সালে 10 এপ্রিল এই সরকার গঠন করা হয়। এটি ছিল প্রথম বাংলাদেশের সরকার। কি ছিল প্রথম বাংলাদেশের সরকার। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালে 17 এপ্রিল। মুজিবনগর দেখো শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সরকার কি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা এরপরে 4 নম্বর কোশ্চেনটা যে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ কিভাবে বিজয় অর্জনে কি ত্বরান্বিত করে। দেখো এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে। রাজশাহী বোর্ড, যশোর বোর্ড 23-এ, চট্টগ্রাম বোর্ড 24-এ, 20-এ এবং দিনাজপুর বোর্ড 19-এ আসছে। আচ্ছা এই কোশ্চেনটা আমাদের কি অনেক ইম্পর্টেন্ট। তো ছাত্রদের নিয়ে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ কিভাবে বিজয় অর্জন কি ত্বরান্বিত করে। আচ্ছা উত্তরটা দেখো যে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মাধ্যমে বিজয় অর্জন ত্বরান্বিত করে। কি যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মাধ্যমে। 1971 সালে 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়। মুক্তিবাহিনীর অনিয়মিত শাখায় বিরাট অংশগ্রহণ ছিল। দেখো বিরাট অংশগ্রহণ কলেজ যে অংশ ছিল কি স্কুল, কলেজ, বিদ্যালয় শিক্ষার্থী। অনেক প্রতিবেশী রাষ্ট্র ভারতে কি দেখো ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। পাকিস্তানি হানাদার বাহিনী কি প্রতিরোধ করে। এভাবে মুক্তিযুদ্ধের ছাত্র সমাজ বিজয় অর্জনকে কি করে ত্বরান্বিত করেছিল। আচ্ছা এরপরে আমাদের দেখো যে এই পর্বের লাস্ট কোশ্চেনটা যে বলতেছে 5 নম্বর মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন। আচ্ছা কি যে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন। আচ্ছা এই কোশ্চেনটাও 3টা বোর্ডে আসছে, আমাদের রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং কি বরিশাল বোর্ড 19-এ আসছে। আচ্ছা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষ বাঙালি ও অবাঙালি কি অংশগ্রহণ করে, তা এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। তাই মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রছাত্রী, পেশাজীবী, নারী, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের জনগণ নিজ নিজ অবস্থানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং জীবনের মায়া ত্যাগ করে দেশকে শত্রুমুক্ত করে। তাই এই মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়। কি বলা হয় যে এই মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ নামে অভিহিত করা হয়। তো দেখো এরই মাধ্যমে আমরা যে অনুধাবনের মূলক প্রশ্নগুলো শেষ করলাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।